আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি প্রায় 3 বছরের কাছাকাছি হলো এই ময়দানে দীর্ঘদিন পরে কোরআনের আওয়াজ আবার চালু করে দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি 2 বছর ধরে কোরআনের বিশাল বিশাল তাফসিরুল কোরআন মাহফিল যারা বন্ধ করে রেখেছিল, তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা কোরআনের তাফসিরের বদ্ধ দরজা সিলেটের ময়দান থেকে আল্লাহ তাআলা খুলে দিলেন। আজ সে আল্লাহর দরবারে সেজদা অবনত চিত্তে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত 2 বছর আমাকে কোরআনের তাফসিরের মাহফিল করতে দেওয়া হয়নি। যারা ক্ষমতায় ছিলেন তাদের ধারণা ছিল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য রোড শো প্রয়োজন, কিছু বাস আর গাড়ি দিয়ে গান গায়ে গায়া আর দুদক তৈরি করে দুর্নীতিমুক্ত করবেন। শেষ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারলেন না, সবই হাল ছেড়ে দিলেন এবং বললেন যে আমরা পারলাম না। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। রোড শো করে গান গায়া, ওপেন কনসার্ট করে গান গায়া গায়া মাথার অনেকগুলো চুল ঝাঁকায়া ঝাঁকাইয়া সব চুল যদি পড়েও যায়, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছিলেন, যে কিতাব দিয়েছিলেন, আল্লাহ তাআলার সেই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে দুর্নীতি তো দূর হয়নি, স্থায়ীভাবে আসন গেড়ে বসেছে। দিল্লিতে এক ফকির ভিক্ষা করতেছিল আর বলতেছিল, একটা পয়সা দিলা দে রে রাম, একটা পয়সা দিলা দে রে রাম। তো লোকেরা তাকে পয়সা দিতেছে, পয়সা দিতে দিতে পয়সা স্তূপ হয়ে গেছে। এখন এত পয়সা নেবে কি করে? সে তো ছোট্ট থলি নিয়ে আসছিল, এত পয়সা হবে ভাবতে পারেনি। এখন বস্তার প্রয়োজন, তো ভিক্ষুক মানুষ বস্তা পাবে কই? আরো আধা অন্ধ, চোখে দেখে কম, কানে শোনে বেশি। বলতেছে একটা বস্তা দেলা দে রে রাম। তো একজনে দয়া করে একটা বস্তা দিছে। এখন বস্তায় পয়সার এত ওজন হয়েছে যে এইটা সে একা আর বহন করতে পারছে না। তখন বলতেছে একটা ঘোড়া দেলা দে রে রাম। বলতেছে ঘোড়া আর দেয় কে? এমন সময় এক পুলিশ যাচ্ছিল একটা ঘোড়ায় সওয়ার হয়ে, এই ঘোড়াটা নিয়ে কোথাও যাচ্ছিল, ঘোড়ার একটা বাচ্চা হয়েছে। এখন ঘোড়া টানবে, নিজে চড়বে না বাচ্চা টানবে, মুসিবতে পড়ে গেছে। আর পাশেই দেখো একজন ঘোড়া চাইতেছে। পুলিশ তাকে ডেকে বলি, দাঁড়া, ये घोड़ा अपना कंधा पे ले ले।
এখন ওই পুলিশের তাড়া খেয়ে ঘোড়াটারে কান্দে করছে, কান্দে করে বলছে উল্টা সমঝিলে রে রাম, আমি চাইছিলাম ঘোড়া আমার দিবা, আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পয়সা নিয়ে যাব, আর আস্তা ঘোড়াটা আমার কান্দের উপর উঠাই দিলা তুমি। দুর্নীতি দমন করার জন্য তারা গান বাজনা, ওপেন কনসার্ট, শাস্তি, জেল, জরিমানা, জুলম ইত্যাদি পাইকারি দরে করতে লাগলো। হেলিকপ্টারে উঠা মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া কোথায় কোথায় দুর্নীতি আছে তালাশ করতে লাগলো। শেষ পর্যন্ত দেখা গেল যিনি দুর্নীতি খুঁজতেছেন তিনিও এর থেকে কতটা মুক্ত সেটাও প্রশ্নবিদ্ধ। মূল যে বিষয়টা ছিল সে বিষয়টা ছিল যে দুর্নীতি দূর করতে পারবে যে কিতাবখানি, সেই কিতাব থেকে আমরা দূরে। এই কিতাবখানি তো অবতীর্ণ হয়েছিল এমন একটি সময়, যে সময় মানুষ চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত। ব্যভিচারের জন্য একটা মেয়ে প্রয়োজন, মহিলা প্রয়োজন। সে মহিলাটি, সে নারীটি কার বউ, কার মেয়ে, কার স্ত্রী, কার মা দেখার কোনো প্রয়োজন পড়তো না। এই ছিল তাদের অবস্থা। সেই যুগে কোরআন অবতীর্ণ হওয়ার পর এই কোরআনের আলোতে, এই কোরআনের কারণে যারা ছিল চোর ডাকাত, নারীর ইজ্জত এবং সম্ভ্রম হরণকারী, সেই লোকগুলি নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চুরি ডাকাতি যাদের নিত্য নৈমিত্তিক চরিত্র, সেই লোকগুলি হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। মরুভূমির রাখালগুলি রাখালগিরি করে বেড়ায়, চুরি করে ডাকাতি করে বেড়ায়। মরুভূমির রাখালগুলি ন্যায় বিচারক বাদশা হয়ে গেল। মরুভূমির রাখালগুলি, পথচারী মরুচারী লোকগুলি, হাইজ্যাকার লুটেরাগুলি এ কোরআন শরীফের সংস্পর্শে এসে তারা ন্যায় বিচারক বাদশা হয়ে গেলেন। তারা দিগ্বিজয়ী সেনাপতি হয়ে গেলেন। তারা ন্যায় বিচারক বিচারপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের দুর্ভাগ্য, এই কিতাবটারে চিনতে পারিনি। এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক কমে গিয়েছে। আপনাদের অত্যন্ত প্রিয় ওয়াইজ মুফাসসির মাওলানা আবু তাইয়েব সতপুরি সাহেব সুন্দরভাবে কথাগুলি বুঝাইছেন। এই কোরআন থেকে দূরে সরার কারণেই শুধু মুসলমান জাতি নয়, গোটা পৃথিবীর, গোটা মানব জাতির আজ যে ধস নেমেছে মনুষ্যত্বে, ধস নেমেছে নৈতিকতা, ধস নেমেছে সভ্যতা, এ সবটির একটি কারণ এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমি 3টা ভুলের কথা বলবো। কয়টা ভুল? আমরা আমাদের জীবনে, আমার মিল্লাত, মুসলিম মিল্লাত 3টি ভুল করেছে তার জীবনে। 1 নম্বরে ভুল করেছে, ইসলামকে মনে করেছে শুধুমাত্র একটি গতানুগতিকভাবে একটি ধর্ম। 2 নম্বরে ভুল করেছে, কোরআনকে মনে করেছে গতানুগতিকভাবে একটি ধর্মগ্রন্থ। 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করা হয়েছে একজন ধর্মীয় নেতা। এই 3টি জায়গায় আমরা ভুল করেছি। 3টি জায়গায় আমরা ভুল করেছি। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম এটি শুধুমাত্র ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলি যেমন ধর্ম, ইসলাম ওই রকম কোনো একটি ধর্মের নাম নয়। আপনি যদি কোরআন শরীফ তালাশ করেন, কোরআনের কোন শব্দের অর্থ ধর্ম? ইসলামকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন দ্বীন শব্দ দিয়ে। কি বলেছেন বলুন তো? দ্বীন। এবং আদ-দ্বীন বলেছেন, মানে একমাত্র জীবন ব্যবস্থা। এটার নাম কি? সবাই বলেন ইসলাম। নাম কি? ইসলাম। তো যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটাকে আমরা ইসলাম মনে করেছি।
আমি যদি প্রশ্ন করি হিন্দু ধর্ম কারে বলে, আপনি বলবেন 12 মাসে 13 পূজা জারি করে, 33 কোটি দেবতাকে যারা দেবতা হিসেবে মানে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, সাপ পূজা করে, এটা হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম কোনটা? ক্রস ঝুলায়, ঈসা আলাইহিস সালামকে জেসাস খ্রাস্ট বলে এবং তাকে সন অফ গড বলে, রবিবার দিন গির্জায় যায়, এটা খ্রিস্টান ধর্ম। তাহলে ইসলাম কি? ইসলাম ধর্ম যারা নাকি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, এটা হলো ইসলাম ধর্ম। হইল? বলেন হইল? এটা হলো না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এটি গতানুগতিকভাবে একটা ধর্ম নয়। এখন কোরআনকে গীতা, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বিস্তার যেমন ধর্মগ্রন্থ, আপনি কি কোরআনকে সেরকম ধর্মগ্রন্থ মনে করেন? আমি জবাব চাচ্ছি, আপনি সেরকম মনে করেন? কোন মুসলমান তা মনে করতে পারে না, এবং যারা লেখাপড়া করে তারাও এটা মনে করতে পারে না যে এটা ওই রকম নয়। ওখানে কিছু গল্প গুজব, দেবতার কাহিনী, কিছু লীলা, কিছু কীর্তি, কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আমি সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থকে, কিন্তু কোরআন ওর থেকে ভিন্ন। কোরআন এত ভিন্ন যে ওর সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা একদম আলাদা একটি কিতাব। এখানে আপনি সব পাবেন। আপনি প্রশ্ন করুন, মানুষের জীবনের জন্য প্রয়োজন এমন একটা প্রশ্ন করুন যেটা কোরআন শরীফে জবাব নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার জীবনে, মানবতার জীবনে, এটা কিন্তু হুদাল্লিল মুসলিমিন নয় শুধুমাত্র। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এটাকে হুদাল্লিল নাস, আন্নাস। আন্নাস, নাসের আগে যে আলিফ লাম লাগানো হয়েছে, আলিফ লাম ইস্তিগরাকি, এর অর্থ হচ্ছে কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দল, মত, বর্ণ, জাতি নির্বিশেষে গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ হেদায়েতের কিতাব কোরআন। এটা শুধু আমার জন্য আর আপনার জন্য। আমি দাবি করতেই পারবো না যে কোরআন শুধু মুসলমানদের। যেমন বেদ লোয়ার কাস্ট, হিন্দু ধর্মের লোকের বর্ণ, নিম্ন বর্ণ শ্রেণীর হিন্দুরা যদি বেদ স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে। এখানে শুধুমাত্র ব্রাহ্মণদের অধিকার। কোরআন সম্পর্কে এরকম কথা আছে যে মৌলভী সাহেবরা ছাড়া, হুজুররা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করতে পারবে না, 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। আছে এমন কথা? না। হুদাল্লিন নাস, হাযা বায়ানুল লিন্নাস, গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। গত অক্টোবর মাসে আমাকে দুবাই সরকার দাওয়াত দিয়েছিল। আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, তিনি দাওয়াত দিয়েছিলেন আমাকে বক্তব্য রাখার জন্য। পৃথিবীর 72টা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক কোরআন হেফজ কম্পিটিশন। ওখানে আমার জন্য বক্তব্য রাখার জন্য দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড, সেখানে আমাকে বক্তব্যের জায়গা দেওয়া হলো। ওখানকার পত্রিকায় লিখেছে উপস্থিতি ছিল 250,000-এর ওপরে। আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। 2 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। ওরা আমার এই বক্তব্যকে সিডি বিসিডি করে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছে দুবাই সরকার, এবং বাংলাদেশে সেই বক্তৃতা বইয়ের আকারে ছাপা হয়েছে। 2 ঘন্টার বক্তৃতা। সেখানে বক্তৃতার বিষয় ছিল কোরআনের বিজ্ঞানময় মুজিজা। তো আমাকে সাবজেক্ট পাঠায় দেওয়া হয়েছে যে এই সাবজেক্টের উপর বক্তব্য রাখতে হবে। তো আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম বিজ্ঞানের আয়াত কি পরিমাণ পাওয়া যায়। তো আমি তো, লোকেরা আমাকে আন্দাজে মুফাসসিরে কোরআন বলে, আসলে তো আমি কোরআনের তালিবে, কোরআনের ছাত্র। মুফাসসিরে কোরআন হওয়ার যে যোগ্যতা থাকা দরকার সেটা আমি এখন অর্জন করতে পেরেছি বলে মনে হয় না। আমি কোরআন শরীফ খুঁজতে লাগলাম,
আমার কাছে ধরা পড়লো অন্তত 1000 খানেক আয়াত আছে শুধু বিজ্ঞান সম্পর্কিত। আজকের বিজ্ঞান যে কথাগুলি বহু পরিশ্রম, বহু মেধা খরচ করে, বহু বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে তথ্য আবিষ্কার করছে, সে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এ কোরআনে কারীমের মধ্যে আগেই বলে রেখেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে, কি নাই? এর মধ্যে মাত্র 500 আয়াত হচ্ছে হুকমে শরঈ, হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ সম্পর্কে আছে 500 আয়াত। মোট আয়াত সংখ্যা কত? এটা আপনাদের মুখস্থ কথা, 6666। কিন্তু যারা গুনেছেন তারা এর মধ্যে মতবিরোধ করেছেন, কিছু কম বেশি আছে। হোক, আমাদের ধারণাই যদি 6666 হয় বা এর থেকে কিছু কম বেশি হয়, তাহলে আমি বললাম 500 আয়াত হচ্ছে বৈধ অবৈধর ব্যাপারে। তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি? বাকি আয়াতগুলি হচ্ছে ইতিহাস, বিজ্ঞান, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় নীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, চুক্তিনীতি, সব সমস্যার সমাধান। কাকে আগে বসাবেন, কাকে পিছে বসাবেন, কাকে কোথায় জায়গা দেবেন, তাও কোরআন শরীফে বলা হয়েছে। কি নাই, কাকে কি সম্মান দিবেন, পারিবারিক ভাবে কাকে কি সম্মান দিবেন, কাকে কতটা ভালোবাসবেন, মরে গেলে পরে জমিন কারে কতটুকুন দিবেন, আছে না সব কোরআনে? বলেন আছে না সব? সব এর মধ্যে আছে। সেই কোরআন থেকে আমরা পিছলে গেছি, দূরে গেছি। আমি ভূমিকা দিচ্ছি, তাফসিরে যাচ্ছি একটু পরে, অসুবিধা হচ্ছে না তো? জানতে হবে, বুঝতে হবে। আমাদেরকে বলা হয়েছে, বোঝানো হয়েছে কোরআন এইটা আমরা বুঝবো না, এটা খুব কঠিন, এইটা আলেমুল আমাদের কাজ। খামোখা গুনাহ বাড়ায় লাভ কি? এমনি কত গুনাহ, আরো কোরআন শরীফ পড়ি আরো গুনাহ বাঁধাবো? তার থেকে রোজার মাস আসুক, হে কোরআন খতম করো। আর কিভাবে খতম করে? জ্বলে আর পড়ে, গল্প করে রোজার পরে। আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি না পড়িয়া এমনি এমনি খতম। আচ্ছা, আপনি বলেন কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে? কোথায় আছে যে কোরআন শরীফ খতম করলে আপনি সওয়াব পান? আপনার সব থেকে বড় সওয়াব হচ্ছে কোরআন খতম করা। হ্যাঁ, কোরআন পড়লে তো সওয়াব হবেই, নিঃসন্দেহে হবে, কিন্তু সওয়াব হবে কখন? যখন আপনি পড়বেন, বুঝবেন আর আমল করবেন, তখন না আপনি সওয়াবটা পাবেন। এসব কথা বুঝতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ বলি। এখন কোরআন আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কোরআন, আরে ভাই এদেরকে তাড়া দেন কেন? এরা তো অনেক ভালো কাজ করে। জি, এরা দারুণ ভালো কাজ করে। এরা তিলে তাল বানাইতে পারে, তালকে অদৃশ্য করে দিতে পারে। যারা সাংবাদিকতা করেন ওনারা, আপনার এই খবরটাকে সিলেটের মধ্যে রাখবেন না, এই খবরটাকে সারা বাংলাদেশ জানতে পারবে। আলহামদুলিল্লাহ বলুন। তাদের জন্য দোয়া করা দরকার, যেন আল্লাহ তাআলা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, জাতিসত্তার পক্ষে তাদের কাজ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এটা একটা বিরাট পেশা, মহান পেশা। তো কোরআনে কারীমকে আমরা বলতেছি যে কোরআন বুঝবো না, খুব কঠিন। এখন সাহেবে কোরআন কি বলে? এ কোরআনের মালিক কে? এরকম আস্তে কথা কোন আপনারা? আরে ভাই, আমি তো আপনাদেরকে স্যালুট করি, আপনাদেরকে সালাম জানাই লাখবার কোটিবার। 2 বছরের কোরআনের বদ্ধ দরজা সিলেটবাসীরা খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। অন্ধকার
দূরীভূত হবে কোরআনের আলোতেই ইনশাআল্লাহ। অমাবস্যা সারা পক্ষকাল থাকে না, এরপর পূর্ণিমার ঝলমলে আলো সূর্যের আলো দিয়ে আলো বিকিরণ করে গোটা পৃথিবীকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু কি সুন্দর কথা বলেছেন। হযরত আলী বলেছেন, বিপদ যত বড় হোক, যত কঠিন হোক, তা কখনো চিরস্থায়ী হয় না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তা আমরা মালিককে জিজ্ঞেস করি, কিসের মালিক? কোরআনের মালিক। কথা যেন মনে থাকে। আর আমি জানি সিলেটের লোকদের মেমোরি ভালো। কাকে জিজ্ঞেস করব? চলুন কোরআনের মালিককে জিজ্ঞেস করি। তিনি আবার এমন মালিক, তার গোলামেরা জিজ্ঞেস করতে পারে, এটা তিনি জানেন। সেই জন্য সোয়ালে মুকাদ্দারের জবাব প্রশ্ন করার আগেই তিনি জবাব দিয়ে রেখেছেন। সূরা কামার 4 বার একটা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা কামারে একই কথা 4 বার, একটি প্রশ্নের জবাব তিনি প্রশ্ন করার আগেই দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি অবশ্যই নিশ্চয়ই কোরআনকে মানুষের কাছে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? আল্লাহ বলেন সহজ করেছি, আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন, তাহলে আমার ঈমান থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আল্লাহ কয় সহজ, আমি বানাইছি কঠিন। আমাকে বলা হয়েছে কোরআন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার উপরে প্রথম অর্ডার, আমার নবীর উপরে প্রথম অর্ডার, পড়ো। আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের সুশিক্ষিত অধিবাসীদেরকে, বলুন তো পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে পড়ো এই কথা দিয়ে শুরু হয়েছে? আছে কোন ধর্মগ্রন্থ? কোরআন। আল্লাহ বলছেন পড়ো পড়ো পড়ো, রিড এন্ড রিড। যত পড়বে ততই তোমার জ্ঞান বাড়বে। তোমার রবের নামে পড়ো। তা আল্লাহ বলছেন এটা পড়ো, আর আমি পড়তেছি না। আমি পড়তেছি কি, এটা বোঝা খুব কঠিন, এর থেকে হাদিস সহজ। আসুন আমরা হাদিস পড়ি। এখন আবার বুখারী শরীফ খতম সিলসিলা চালু হয়েছে। কোরআন শরীফের তাফসিরের বাড়ির কাছেও নাই, বুখারী শরীফ খতম করতেছি। আপনারা মাদ্রাসাগুলি তালাশ করে দেখেন, তাফসিরের ক্লাসে ছাত্র কম, হাদিসের ক্লাসে ছাত্র বেশি। শাইখুল হাদিস তো পাওয়া যায়, কিন্তু শাইখুল তাফসির পাওয়া যায় না, যথেষ্ট অভাব। শাইখুল হাদিস বললে মানুষ কি করবে দিশা করতে পারে না সম্মানের ঠেলায়, কিন্তু শাইখুল তাফসির খুঁজেও পাওয়া যায় না, আর পাইলে পরেও ওই মর্যাদা হয় না যা শাইখুল হাদিসের হয়। এটা তো ঠিক যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন কোনো হাদিস উল্লেখ করি তখন বুঝতেই হবে আমি কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস হচ্ছে কোরআনের, বলেন না কেন? আমার আবার অভ্যাস আমার শ্রোতাদেরকে আমার সাথে রাখা, কথা বললে সাথে থাকে, আর কথা না বলাইলে মন চলে যাবে জিন্দে বাজারে, আর আমি মুর্দে বাজারে বক্তৃতা করবো, এটা কথা হয়? তা আমি সেই জন্য সাথে রাখতে চেষ্টা করি। আপনারা রাগ করেন না তো? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো ব্যাখ্যার কাছে আমি কখন যাব? যখন আমি আসল জানবো। আমি আসলই জানি না, ব্যাখ্যার পিছনে লেগে আছি। এটা কি হয়? আগে তো আসল জানতে হবে, পরে আমি ব্যাখ্যার কাছে যাব, ঠিক কি না? আসল কোনটা? এই কোরআন। এই কোরআনের যেখানে আমি বুঝবো না সেখানে কোথায় যাব? হাদিসের কাছে যাব। কারণ এই কোরআনে কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, ওয়াক্তগুলি বলা আছে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত তা কি কোরআন শরীফে আছে? বলেন আছে? নাই। আমাকে নামাজ পড়তে হলেই যেতে হবে কোথায়?
হাদিসের কাছে। নামাজ যে পড়তে হবে এটা বুঝলাম কোথায়? কোরআন শরীফে। এখন পড়তে হবে কিভাবে, ওইটার জন্য যেতে হবে কার কাছে? হাদিসের কাছে। আমাকে যাকাত দিতে বলা হয়েছে, স্বর্ণ রৌপ্য জমা করো না, যাকাত দাও, অর্থ সঞ্চয় করো না, যাকাত দাও, এটা এখানে বলা আছে। কিন্তু সোনা কতটুকুন হলে দেব, রূপা কতটুকুন হলে দেব, গরু কয়টা হলে দেব, ধান কয় মন হলে দেব, তা কি আছে কোরআনে? আরে ভাই কথা কোন আছে? সবাই না জানলে আলেমরা তো জানেন, ওলামারা বলবেন, আমার কথা ভুল হলে তাও বলে দেবেন। তাহলে আমি যাকাত দিতে হবে এটা ফরজ জানলাম, দেব কেমনে সেইটা জানার জন্য কোথায় যাব? হাদিসের কাছে যাব। হজ করতে হবে এটা আমি হাদিস কোরআন থেকে জেনেছি, কিন্তু কয়বার, কয়টা শত, কয়টা চক্কর দিলে তওয়াফ হবে, সাফা মারোয়া কি করব, রমিয়ে হেজার কেমনে করব, রমিয়ে জেমার কেমনে করব, এরপরে আমি উকুফে আরাফা কেমনে করব, মুজদালিফায় কি করব, এসব বিবরণ কি আছে এখানে? নাই। কোথায় পাইলাম? হাদিসে পেয়েছি। জুমার নামাজ পড়তে হবে বলা হয়েছে, জুমার দিন ফাসাউ ইলা যিকরিল্লাহ এই পর্যন্ত বলা শেষ। কিন্তু জোহরের নামাজ পড়ি যেই সময়, ওই সময় তো আমি কি পড়ি? জুমার নামাজ পড়ি। ফরজ কয় রাকাত পড়ি? তাও কথা বলি, 2 রাকাত পড়ি। এই যে 2 রাকাত পড়লাম, ওই সময় আগের দিন জোহরের নামাজ কয় রাকাত পড়ছি? এই 2 রাকাত পাইলাম কই? হাদিসে পেয়েছি, হাদিসে পেয়েছি। সুতরাং আমাকে তো আগে জানতে হবে কোরআন, তারপরে যাব আমি হাদিসে। আগে কোনটা জানতে হবে? কোরআন। জোরে বলেন কোনটা? সেই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়াশউরুন। কতবার বলেছেন, মাথায় গিলু নাই, ব্যাককল, তোমার আকল নাই, বুঝ নাই, বোঝো না? আফালা তাতাফাক্কারুন, চিন্তা করো না, গবেষণা করো না এই কোরআন নিয়ে? দুনিয়ার কোন বই পড়ার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, এমনকি কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ পড়াও বাধ্যতামূলক নয়। কিন্তু ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে, ফাস্তাইজ আমরের ছিগা, যখন কোরআন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করবেন বুঝে শুনে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন। এটা কেন? বিসমিল্লাহ বাধ্যতামূলক নয়, আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক কোরআনের জন্য। কেন? এই জন্য যে আপনি যদি আউযুবিল্লাহ না পড়েন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না, শয়তান আপনাকে বিভ্রান্ত করে দেবে। শুধু সওয়াব আর সওয়াবের নিয়তেই পড়বেন, বোঝার জন্য পড়বেন না। এই জন্য শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে নেবেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা দিয়া আমাকে বাঁচাও, আশ্রয় দাও, আর কোরআন বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আমি নাযিল করেছি এবং এটাকে হেফাজত আমিই করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। মানুষের তো কত কিছু চ্যালেঞ্জ করে, আল্লাহরও চ্যালেঞ্জ করছে। আল্লাহ নাই বলছে না, দেয়ার ইজ নো গড, বলে নাই? যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে, বললাম না তো? আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কবর টবর কিছু না, এগুলো বলেছে। কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটা কথা এখনো কেউ বলে নাই যেটা মানুষের তৈরি। ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ পারবে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শিখাইছে, অথবা তিনি কবি হয়ে গেছেন, এইসব কথা বলে যখন তারা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও।
এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এরপরে রব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোটা কোরআন না পারো, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। এটারও মোকাবেলা কেউ করতে পারলো না। সবশেষে এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে, আজও এইটার মোকাবেলা কেউ করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এই কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা এটাই কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহ, এটা সব থেকে বড় প্রমাণ। কিয়ামত পর্যন্ত এটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা সেখানে, তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে, তা আমি বলি কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন। পরকালের গ্যারান্টি আমার কাছে নেই, ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না, কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই। যদি কোরআনের আইন মানেন, মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, 2-1টা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দেই। তারা শুনতে চাইল, আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও। এই সুদভিত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে, সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয়, চাই সে গরিব মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে কি বলেছেন? ওয়া হাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর সুদের অপকারিতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যদি বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টি গুনাহ। কয়টা গুনাহ? তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ, যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি। সুদের সুদ তস্য সুদ।
চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না। মারাত্মক, জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিল। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই হবে? বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না। সে রাস্তাগুলি কি? জিনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি, তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি। এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম, এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে, কি কি বললাম মনে আছে? মনে আছে? এই রাস্তাগুলি যদি চালু থাকে, তাহলে এর দ্বারা নির্যাতিতা হবে সকল শ্রেণীর নারীরা, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধর মেয়ে হোক। ঠিক কিনা? কথা সত্য কিনা? এখন রাষ্ট্র যদি এই রুটগুলি বন্ধ করে দেয়, জেনা করার রুট, জেনা করার রাস্তা, লাইনগুলি বন্ধ যদি রাষ্ট্র করে, সৌন্দর্য প্রদর্শনী নিষিদ্ধ, ব্লু ফিল্ম প্রদর্শনী নিষিদ্ধ, ছায়া, অশ্লীল ছায়াছবি, অশ্লীল গান, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি নিষিদ্ধ, রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয়, আপনারাই বলেন এর দ্বারা কি উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা, না সব জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে? কথা ঠিক কিনা? আসুন 3 নম্বরে, সমস্ত পাপের উৎস কি বলতে পারবেন? মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ইসমুন কাবীর, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। শিরক, এটাকে কিন্তু বড় গুনাহ বলা হয়নি। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনাহ কি, আপনারা জবাবে বলবেন কি বলেন তো? শিরক। আমি জানি এই জবাবটা আপনারা দিবেন, কিন্তু শিরককে বড় গুনাহ বলা হয় নাই। অবশ্যই বড় গুনাহ, কিন্তু কোরআনে কারীম এটাকে বড় গুনাহ বলে নাই, এটাকে বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটা বড় জুলম, বড় অত্যাচার। জুলম কারে বলে? উলামায়ে কেরাম জানেন, ওয়াদউশ শাই ফি গায়রি মুহাল্লি। জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো, বলেন, জুলম। যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায়? চোখে। আমি এখানে রেখে দিলাম, তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। টুপিটা রাখার জায়গা কোথায়? আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম, তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। দুধ রাখতে হয় কোথায়? পাত্রে। পাত্রে না রেখে আপনারা মাছ ধরে, মাছ রাখেন কিসে? জাল বাইয়া মাছ ধরেন যখন, তারপরে যার মধ্যে রাখেন ওইটার নাম কি? খোলই। এখন আপনার দুধ বোতলে না রাখে যদি খাবার মধ্যে রাখেন, তাহলে দুধের উপরে কি করলেন? জুলুম করে ভালাইছে। এই তো বুঝে ভালাইছেন, একেবারে বাংলা কথা। যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া, যেটা দিতে পারেন তিনি গায়েব থেকে, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামই হলো জুলম। সন্তান দেওয়ার মালিককে, রোগ মুক্ত করার মালিককে,
বিপদ থেকে বাঁচাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। বলেন আল্লাহ 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 আল্লাহ। সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয়, তখন আপনি জুলুম করে বসলেন। এটাকে জুলুম বলা হয়েছে, বড় জুলুম। কিন্তু এটা অবশ্যই বড় গুনাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু একমাত্র বড় গুনাহ নয়। সব বড় গুনাহের মধ্যে এটাও একটি বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বড় গুনাহ হিসাবে ইসমুন কাবীর বলেছেন মদ আর জুয়াকে। মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয়। আরে ভাই একটু সময় দেন, একটু স্ন্যাপ নিচ্ছে, কি অসুবিধা? একটা মিনিট একটু সহ্য করতে পারেন না? আমাদের ধৈর্য আরো দরকার হবে। জি ভাই, আপনি ভাবেন না, বসে। মদ আর জুয়া, জুয়ায় অসুবিধা কি? জুয়ায় অসুবিধা হলো এক্ষুনি যদি আপনাকে 1 লক্ষ টাকা কেউ দেয়, ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে? বলেন বলেন, গুরুত্ব হবে? এই টাকা দিয়ে আপনি যা মনে হয় তাই কিনবেন, যা খুশি তাই করবেন। তো 10 টাকা দিয়ে যদি লেগে যায় 10 লাখ টাকা পেয়ে গেছেন, আপনি তো মানুষের মানুষ মনে করবেন না, আপনি অহংকারী হবেন, ফেরাউন হয়ে যাবেন। যা চান তার চাইতে অনেক বেশি পাইছেন, এত পাও পাইছেন, কোথায় রাখবেন বসার জায়গাও নাই। তখন আপনি ফেরাউন হবেন, নমরুদ হবেন। এই জন্য জুয়া মানুষকে মাতাল করে দেয়, দিক বিদিক শূন্য করে দেয়, কি করবে দিশা করতে হবে, কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয়। আর এই পয়সাটা যদি 10 লাখ টাকাই হোক, আর 10 টাকাই হোক, আর 100 টাকাই হোক, তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায় পড়ে, 10 লাখ টাকার চাইতে 100 টাকার দাম তার কাছে অনেক বেশি। এটা আয় করতে কষ্ট হয়েছে। আর মদ, যারা এগুলি খায়, নানান রকমের কি বলে, কোকেইন, হেরোইন, চর্স, তারপরে বাহাবা ট্যাবলেট, নাকি ইয়াবা ট্যাবলেট, তারপরে এই সব জিনিস, তারপরে পানি জাতীয়। ওদের জিজ্ঞেস করছি এগুলো খাও কেন? কয় হুজুর বুঝবেন না, খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয়, একটা রাজা রাজা ভাব। এই যে রাজা রাজা ভাব, এই ভাবটায় তার জ্ঞানটাকে, তার কাণ্ডজ্ঞান, তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়। আর কমন সেন্স যখন বিলুপ্ত হয়, তখন সে মানুষ হত্যা করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা মারতে পারে, সব পারে। আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মারাত্মক গুনাহ। এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয়, রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না, বন্ধ করে দিলাম, এর উৎপাদন, বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, এটা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে মদ্যপ আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানেরাই হেফাজত পাবে, নাকি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না? আমি সেখানে বললাম এই 3টা উদাহরণ যথেষ্ট, আরো বহুত আছে, দিলাম না। এই 3টা উদাহরণ যথেষ্ট। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, আল্লাহর কসম, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু? তাহলে রব্বুল আলামিন কেন পড়ি? তিনি সকলের রব, সকল সৃষ্টি তার, আল্লাহ তাআলা। সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন, বই তৈরি করেছেন, এটাকে সার্বজনীন। যারা ইসলামকে, এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না, কি খাইয়া বলে তাও জানি। আরে ভাই, কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই? ইসলাম তো সাম্প্রদায়িক নয়, ইসলাম চির উদার। সুবহানাল্লাহ, ইসলাম চির উদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন, শান্তি চুক্তি।
এই উদার, এত বড় উদারতার কে দেখাবে পৃথিবীর মাঝে? কত বড় উদার! কালো মানুষের কোনো দাম নাই। কিরকম দাম নাই? কৃতদাসী, মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে, 7-8 মাস গর্ভের বয়স হয়েছে, বন্ধুদের দাওয়াত দিয়েছে, বৈঠকখানায় কৃতদাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে, এবং আর একটা কৃতদাসকে দিয়ে তার পেট চিরেছে, পেট চিরে বাচ্চা বের করেছে, বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে। এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে, ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়ত, আনন্দ করত। কালো মানুষকে তারা মানুষ মনে করত না। 1978 সনে 78 আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার, সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে, পিষে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, একটা মানুষকে তুমি এরকম পিষে দিলে কেন? কয় যে আমি তো মানুষ মনে করিনি, দূরের থেকে একটা টায়ার মনে করেছি। মানুষকে কত ঘৃণা করলে, কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানাই দিল। ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনোদিন ঢুকতে না পারে। আল্লাহ তাআলা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকাইই দিলেন। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে এটাই হয়, যা আমরা বুঝি না। আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। শুধু কালো মানুষ ঢুকায় নাই, কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে। হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করেছেন। মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে, আপনারা কি ভয় পাইছেন নাকি? খুব কি দুশ্চিন্তাগ্রস্ত? মাঝে মধ্যে জবাব দেন যখন তখন, মনে হয় ভয় টয় পাইছেন, মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠে। আরে ভাই, ভয় পাওয়ার কারণ নাই। বদরের বিজয় হয়, উহুদের পরাজয় হয়, আবার সামনে ফতে মক্কার হাতছানি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের পৃষ্ঠে তিনি বসা ছিলেন, তার পেছনে তার গায়ের সাথে, পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রাসূলের পিঠের কাছে বসা। তাকে নিয়েই আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন, এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য। 17 বছর বয়সের উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তিনি বললেন, তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য। সেটা দিয়ে তিনি তার খেলাফতের কাজ শুরু করলেন। হযরত উসামা সেনাপতি, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে। এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন, আর তিনি উটের পিঠের উপরে বসা সেনাপতি, কৃতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছেন।
এবং লিস্টে যেসব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। চিন্তা করতে পারে মাথায় উঠে কথা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ফেললেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ঘোড়ার পৃষ্ঠে বসা, আমিরুল মুমিনিন পায়ে হাঁটতেছে, আমার কাছে অনুমতি আছে যে পর্যন্ত আপনি রেখে দিতে পারেন। এই তো ঠিক না, ইসলাম যা দুনিয়াকে দিয়েছে কেউ দিতে পারে না। সুতরাং অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, সমাজ ব্যবস্থা চাই, এই কথা ওরাই বলতে পারে যারা কোরআন হাদিস আর ইসলাম সম্পর্কে 4 পয়সার জ্ঞান নাই। না না না, আমরা শত্রুকে হুঁশিয়ার করতে চাই না, শত্রুকে জ্ঞান দিতে চাই। এবং আমরা এদেরকে শত্রু মনেও করি না। এরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের ভাই। ওদের জন্য দরদ আছে বলি যায়, কারণ ওরা বোঝে না, সেই জন্য ওদের প্রতি দরদ। রাসূলুল্লাহ মার খেয়েছেন, বদদোয়া করেছেন? আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওহদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই, বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল? এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে কথাটি বলেছিলেন। আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক লেখাপড়া করেছে। বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত রচনা পড়েছে, রবীন্দ্রনাথের এত রচনা পড়েছে, নিহার রঞ্জন, জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপারনিকাস, কেপলার, মাও সেতুং, কার্ল মার্কস, এদের অসংখ্য বই পড়েছে। কিন্তু দুর্ভাগ্য, কোরআন শরীফ পড়ে নাই, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। কোরআন আপনারা আমি কোরআনের কথা বলতে এসেছি, আপনারাও কোরআন শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। এই যে যতক্ষণ বসেছেন, যে কোরআনের ক্লাস, কোরআনের ছাত্র আপনারা, আমিও ছাত্র। যে মাঠে বসছেন, এ মাঠ এখন সিলেটের সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই। কোরআনের বরকতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছিল, আমরা বুঝি নাই, এটা মারাত্মক ভুল করেছি। এখন কি সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন বুঝবার চেষ্টা করব, পড়বো কোরআন? তাও কি সবাই জবাব দিতে পারলাম? আমি অনুরোধ করব বিনয়ের সাথে, সিলেটের মানুষদেরকে আমি, আল্লাহ সাক্ষী, আমি ভালোবাসি, সিলেট আমাকে ভালোবাসে, এতে কোনো খাদ নাই। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে প্রশংসা করে আপনাদেরকে ভুলাইতে চাই না, দরকার নেই, আপনারা এমনি সম্ভ্রান্ত। আমি বাংলাদেশে বিভিন্ন জেলায় বলি, এরকম মেহমান নওয়াজ, এরকম আলেম ভক্ত, এরকম শরীফ ভদ্র বাংলাদেশের অন্যান্য জেলায় এতটা আছে। সব জায়গায় কিছু না কিছু ভালো মন্দ আছে, কিন্তু এখানে ভালোর সংখ্যাটা বেশি বলে আমার কাছে মনে হয়। আর এটার কারণ, এই এলাকায় আল্লাহর যথেষ্ট ওলিরা এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
তারা বিশাল খেদমত করে গেছেন, বিরাট খেদমত করে গেছেন। আমাদের অলিউল্লাহরা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সম্পদ। এ সিলেটের মাটি উর্বর মাটি, হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে এ মাটি, আলহামদুলিল্লাহ। আমি এটাও আল্লাহর কুদরত বলে মনে করি, রহমত বলে মনে করি। 2 বছর পর তাফসীরের মাহফিল সিলেট থেকে শুরু হওয়ার অর্থটা কি? আল্লাহ এখানে কেন কবুল করলেন? এর থেকে বড় মাহফিল হয় চট্টগ্রামে। সারা দেশের মধ্যে সব থেকে বড় তাফসীরের মাহফিল চট্টগ্রাম। কাবা শরীফের ইমাম 2 বার এসেছেন দেখার জন্য। বিশাল, আপনারা ভাবতে পারবেন না। অন্তত 3 কিলোমিটার নিয়ে মাহফিলটা হয় শেষ দিন, এত মানুষ হয়। কিন্তু সিলেট দিয়ে আল্লাহ শুরু করলেন, আমার মনে হয় এ কারণেই সিলেটের মানুষ নাই পৃথিবীতে এমন অঞ্চল খুব কম আছে। এখান থেকে আওয়াজ মোবাইলের মাধ্যমে ছড়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক গোলার্ধ থেকে আলাক গোলার্ধে। গত রাত্রেও কাবা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আমার কাছে টেলিফোন করেছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, তারা এই মাহফিলের জন্য তাওয়াফ করেছে, দোয়া করেছে। লন্ডন থেকে উদ্গ্রীব হয়ে আছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ, রব্বানা লাকাল হামদ। বলেন রব্বানা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কোরআন শুনতে আপনারা এসেছেন। আমার ধারণা ছিল যে সিলেটে তো প্রত্যেক বছর আমি 2 দিন অথবা খুব বেশি টাইট প্রোগ্রাম হলে 1 দিন থাকি, আর বেশি 2 দিন থাকি, 3 দিন তো থাকিই না। প্রথম দিন লোক বোধহয় কম হবে। আমি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলতেছিলাম যে প্রথম দিন লোক বোধহয় কম হতে পারে। উনিও তাই চিন্তা করতেছিলেন, হয়তো বা তাই হতেও পারে। কিন্তু আমি দেখলাম দ্বিতীয় দিন অন্যান্য বছর যা হয় তার থেকেও বেশি লোক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা, আরে ভাই আমি দেখতে বলিনি, আমার কথাটা তো বিশ্বাস করেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, কথাবার্তা চিন্তা করেছি কোথার থেকে আলোচনা করব। এ তো এক মহাসমুদ্র, এটা কি তাও কয় আসতে। মহাসমুদ্র বললেও ভুল হবে। মহাসমুদ্রের তলদেশে যাওয়া যায়, যাওয়া যায় না? আরে মহাসমুদ্রের তলদেশে যাইতে না পারলে টাইটানিক আবিষ্কার হইল কেমনে? যাওয়া যায় তো, কিন্তু এটার তলদেশে স্পর্শ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার লেখা, কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আর কালিগুলি যদি ফুরিয়ে যায়, আবার যদি দরিয়াগুলি কালি দিয়ে ভর্তি করে দেওয়া হয়, তাহলে লিখতে লিখতে সমস্ত পানিরূপ কালিগুলি সব শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যুগ যুগ ধরে এর তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারেন নাই যে তাফসীর আমি যা করছি দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল, এরপর আর দরকার নাই, এইটাই শেষ। বলতে পারছে কেউ? পারে নাই। নিত্য নতুন তথ্য বেরিয়ে আসছে কোরআন থেকে এবং আসতে থাকবে। গোটা বিশ্ব উপকৃত হবে আল্লাহর কোরআন দিয়ে। আমি চিন্তা করেছি আমাদের কিছু ঘাটতি আছে। আমরা নিজেদেরকে দাবি করি মুমিন। আমরা নিজেদেরকে কি দাবি করি বলেন? মুমিন বলে দাবি করি। এখন মুমিনদের মুমিন হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা দরকার, সেসব বৈশিষ্ট্যের অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে বলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বিপদে ফেলেন, শিক্ষা দেন। এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে,
মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেজন্য আমি সূরা তওবার 112 নম্বর আয়াতটি বেছে নিয়েছি আপনাদেরকে বলার জন্য। এখানে কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমি ধীরে ধীরে 3 দিন আসি তো, যদি আল্লাহ রাখেন, বলেন আমিন। এই 8টি বৈশিষ্ট্যের কথা আমি বলবো। এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সুদিন আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 8টি। জান্নাতের সংখ্যা কয়টি? এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চরিত্রে, আমাদের চিন্তায় চেতনায়, আমাদের মননশীলতায়, আমাদের চলায় ফেরায় উঠায় বসায়, আমাদের লেনদেনে, আমাদের বক্তৃতায় বিবৃতিতে, আমাদের বিবাহ শাদীতে, আমাদের জীবন বৈচিত্র্যে, এই 8টি কোয়ালিটি যদি অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, অসম্ভব নয়। আল্লাহ তাআলা এরই বরকতে জান্নাতের 8টি দরজাই আমাদের জন্য ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আত-তায়েবুন, তওবাকারী। তওবাকারী, যারা তওবা করে, একবার না বারবার তওবাকারী। এখন তওবা কাকে বলে? তওবা মানে আমরা ধারণা করি তওবা মানে হলো গুনাহ মাফ চাওয়া। আসলে শব্দ সেটা নয়, অর্থ তা নয়। 2টি শব্দ এখানে, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। বলেন কি কি? তওবা আর ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে চলা, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, রুজু করা, ফিরে আসা। এ হলো তওবা শব্দের অর্থ। আল্লাহ তাআলা তার এক নাম হলো তাওয়াব। আল্লাহর এক নাম কি? তাওয়াব। যে তওবা করে সে রুজু করে। মুখালেফাত, তওবা মানে গুনাহ করা মানে মুখালেফাত করা, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা, এটার নামই হলো গুনাহ। গুনাহ থেকে যে তওবা করলো সে রুজু করলো, মুখালেফাত থেকে মুওয়াফাকাতের দিকে আসলো। আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো মুওয়াফাকাত। আর আপনি যখন বিরোধিতা করবেন সেটা হলো মুখালেফাত। আপনি যখন তওবা করলেন, রুজু করলেন, যিনি তওবা করলেন তাকে বলা হয় তায়েব। যিনি তওবা করেছেন তাই কি বলা হয়? তায়েব। একটা মানুষ যখন তায়েব হয়, আল্লাহ তার প্রতি তাওয়াব হন। ও লোকটা যখন রুজু করলো, আল্লাহ তখন তার দিকে ফিরে এলেন। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে যে বান্দা যদি আমার দিকে 1 হাত 1 বিঘাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। যে সব গুনাহ করেছো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা এমন নন যে মানুষ গুনাহ করলে পরে তাকে শাস্তি দেবেনি। যদি তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ফিরে এলো কোন অপরাধে? কয়টা গুনাহ করেছিল শয়তান? বলেন না কেন? একটা অপরাধ করেছিল। তো আল্লাহ তাআলা
তাকে রাজিম করলেন, মরদুদ করলেন, বিতাড়িত করলেন। শয়তান বলল যে আদমের কারণে আমার সমস্ত ইবাদত পণ্ড হয়ে গেল, আমি সেই আদমের সন্তানগুলি সবগুলিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার বান্দা যদি একটা গুনার নিয়ত করে, তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, কিন্তু গুনাহটা যখন করা হয়ে যাবে একটার পরিবর্তে একটা গুনাহই লিখবা। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটা সম্পাদন করে নাই, শুধু নিয়ত করেছে, আমলনামায় একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো। আর যখন নেক কাজটি সম্পন্ন হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একের পরিবর্তে 10টা গ্রেস মার্ক, 10 গুণ বাড়াইয়া নেকি লিখে দিবা। দুনিয়ার মানুষের শাস্তির বিধান দেখেন। কেউ চুরি করলো, ডাকাতি করলো, সে গ্রেফতার হলো, জেলে গেল, 6 মাস পর আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল। যতবার অপরাধ করবে ততবার জেলে যাবে। আর থানায় তার খাতায় ব্ল্যাক লিস্টে তার নাম লিপিবদ্ধ হয়ে থাকবে, দাগি চোর, দাগি ডাকাত ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন। মানুষ যদি গুনাহ করে বসে আর গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ শুধু মাফ করি না, গুনার খাতা থেকে তার নামটা মুছেও ফেলে দেই। গুনার খাতায় তার নামও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি উট হারায় ফেলে, আরব দেশে উটের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ উট হলো মরুভূমির কি? তাও তো আপনারা জানেন, মাশাআল্লাহ। উট হলো মরুভূমির জাহাজ। এখন উট হারায় গেছে, মানুষটা কিরকম পেরেশান হয়। আল্লাহর নবী বলেন, উট হারা ব্যক্তি বহু খোঁজাখুঁজির পর উটটা পেলে পরে যতটা না আনন্দিত হয়, কোন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অফুরন্ত দয়ার ভান্ডার। আপনার আমার গুনাহ কদ্দুর? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত তো আকাশ সমান। আপনার আমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত তো তার আরশ উচ্চে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব দুটিতে কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ, 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 আল্লাহ। কি মধুর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা ফোঁটা সব থেকে বেশি প্রিয়। একটা ফোঁটা হলো মানুষ যখন জিহাদের ময়দানে শরীর থেকে যে রক্ত ফোঁটা পড়ে, এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আবার যখন গভীর রাত্রে বান্দা যখন চোখ দিয়া পানি ছাড়ে গুনাহ করেছে বলে অপরাধের ফিলিংস উঠেছে, আল্লাহর কাছে হাত তুলেছে, চোখের পানি ফেলেছে, আল্লাহর নবী বলেন অনুতপ্ত আর অনুশোচনা করে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। কত দয়া এ কোরআনে ভরা। যেখানে জব্বার, কাহ্হার নাম আল্লাহ ব্যবহার করেছেন, পাশেই ওদুদ, রহিম এ নাম ব্যবহার করেছেন। যেখানে জাহান্নামের কথা, বান্দা যেন ভয় না পায়, সাথেই আবার জান্নাতের কথা। সুবহানাল্লাহ। গফুরুর রহিম তিনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ, আবারও বলেন সুবহানাল্লাহ। কি দয়া তার। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কোন কওমের বদআমলের কারণে আমি যদি গজব দেওয়ার এরাদা করি, এটা কি শোনাচ্ছি?
হাদিসে কুদসি, আমি যদি কোনো জনপদের মানুষের বদআমলের কারণে যদি শাস্তি দেওয়ার এরাদা করি, এরাদা ইচ্ছা আর সিদ্ধান্ত ফয়সালা দুটো এক জিনিস নয়। এরাদা করেছি শাস্তি দেব, কিন্তু সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত নেওয়ার আগে, ফয়সালা নেওয়ার আগে যেই জমিনের শাস্তি দিতে চাই ওই জমিনের মানুষের দিকে আমি আর একবার ফিরে তাকাই। যদি দেখতে পাই গভীর রজনীতে আমার কোনো বান্দা বা বান্দি সেজদার ভিতরে কাঁদতেছে, তেলাওয়াত করে কাঁদতেছে, আমার দরবারে দুহাত তুলে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, এই দৃশ্য যখন আমি দেখি আমার গজবের সিদ্ধান্ত আমি বদলাইয়া ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি আমার গজবের সিদ্ধান্তকে বদলায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100 ভাগ। এই 100 ভাগের একটি ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে। সেই একটি ভাগের যতটুকুন পেয়েছে মুরগি, আপনারা মুরগি তো বলেন নিশ্চয়ই, তাই বলেন না? একটি ভাগ পেয়েছে মুরগি, সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চিল। মা মুরগি বুঝতে পারে চিল আমারে ছো দিয়ে নিয়ে যেতে পারে, তারপরেও বাচ্চাগুলিকে সিগন্যাল দেয়, একটা আওয়াজ করে, আর বাচ্চা বুঝতে পারে যে এই সিগন্যালের অর্থ কি। বাচ্চা পালায়, ডানার তলে আসে, আশেপাশে কোথায় পালায় যায়, বিপদ সংকেত। আর মা সিলকে তাড়া করে। পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য, পাতিশিয়াল বলেন তো, এই পাতিশিয়াল আসছে, পাতিশিয়ালের উপর ঝাঁপায় পড়ে। আপনি মুরগির মালিক, ওর বাচ্চা ধরতে যান, দেখবেন আপনাকে কিভাবে মারে, ঠিক না? যেটুকুন মায়া সে পেয়েছে, এক ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে পেল, ওই ভাগটা আমিও পেয়েছি আমার বাচ্চার জন্য আমার মায়া, আমার মায়ের জন্য আমার মায়া। এই যে ডিসকভারি, এনিম্যাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলি আছে না টিভিতে, এর মধ্যে একবার দেখতেছিলাম ছবি দেখতে দেখতে, এগুলি আমার খুব পছন্দের। এনিম্যাল প্ল্যানেটের ভিতরে দেখলাম যে একটা সিংহ সে হরিণের পালকে তাড়া দিয়েছে, হরিণ ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। একটা বাচ্চা, হরিণের বাচ্চা, সে বোধহয় 1 দিন 2 দিন তার বয়স হবে, কি 2-3 দিন বয়স হবে, হাঁটতে দৌড়াইতে পারতেছে না, উঠতেছে পড়ে যাচ্ছে। সিংহ দেখলো সব হরিণ পালায় গেছে, ওই বাচ্চাটার কাছে আসছে। তা আমি মনে করছি বাচ্চা তো এখনই খেয়ে ফেলবে। বাচ্চাটা শুয়ে পড়লো, সিংহী বাচ্চাটাকে হাত দিয়ে এভাবে উঁচু করলো, সে দাঁড়াইলো, আবার পড়ে গেল। এবার ওই সিংহীকে দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল, যে কাইত হয়ে শুয়ে পড়লো। ওর বাচ্চারাও দুধ খাচ্ছে, হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে। সিংহের পশুত্ব মাতৃত্বের স্নেহের সামনে হার মেরে গেছে। 100 ভাগের 1 ভাগের কতটুকুন পায়া সিংহ তার পশুত্ব ভুলে গেছে, হিংস্র ভাব ভুলে গেছে। এখন চিন্তা করুন তো, 1 ভাগের অতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টির, তাহলে 99 ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ রেখেছে বান্দার জন্য, তার কত মায়া। বান্দা গুনাহ করতেই পারে, 1000 বার পারে। আল্লাহ তাআলা দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন যাতে রাতের গুনাহগারেরা মাপ চায়। হাদিস, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন যাতে রাতে যারা গুনাহ করছে তারা যেন মাপ চেয়ে নেয়। আবার রাতের বেলায় 2 হাত প্রসারিত করে রাখেন যাতে করে দিনের গুনাহগারেরা রাতের বেলায় উঠে চোখের পানি ফেলে গুনাহ মাপ চায়। সূর্য যতক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের হাত বিস্তার করে রাখবেন। আর তাইবু, বেশি করে তওবা করো,
গুনাহ মাফ চাও আল্লাহর কাছে। গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই। গুনাহ মাফ করতে কে পারে? সবাই বলে ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো মানুষ গুনাহ করে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, কোন অশ্লীল কাজ করে বসলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, যাকারুল্লাহ, তখন তার স্মরণ হলো, আহারে আমার তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আহারে আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো মানুষের মতো কাম করি নাই, আমি তো পশুর মতো কাম করেছি। করে না মানুষে? কি কি করে তো বলার দরকার নেই, আপনি বুঝিয়ে নেন। তা আমি তো পশুর মতো কাম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। যাকারুল্লাহ, আল্লাহর কথা তার স্মরণ হলো, ফাস্তাগফারু, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলা বলছেন গুনাহ করছে বান্দা, আর যখন বুঝলো তার একজন রব আছে, তার কাছে জবাবদিহি করতে হবে, সে গুনার জন্য অনুশোচনা করলো, চোখের পানি ফেললো, আমাকে ক্ষমাশীল হিসাবে বান্দা আমাকে কাছে পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা করো। তওবা নাসুহাটা কি? তওবা নাসুহাটা হচ্ছে এমন তওবা হবে যে তওবাটা গুনাহ দুই প্রকারের হয়, একটা হয় আল্লাহর সাথে আর একটা হয় বান্দার সাথে। গুনাহ কয় রকম হয়? দুই রকম, একটা আল্লাহর সাথে আর একটা বান্দার সাথে। তো আল্লাহর সাথে যে গুনাহটা হবে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই গুনাহ আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আর বান্দার সাথে যে গুনাহটা হবে সেই গুনাহটা যার সাথে হয়েছে, কারো হক নষ্ট করেছেন, আইল কি বলে কেলানি ঠেলানি, আইল ঠেলানি করছেন, তারপরে সুদ খেয়েছেন, ঘুষ খাইছেন, যারটা তারে ফিরাই দিতে হবে, যারটা তারে ফিরাই দিতে হবে। ঘুষ তো জন্মের খাওয়া খায়, এই ভোট দিতে গিয়েও টাকা খাই ভোট দিছে। একজন আমাকে বলতেছে যে আমি তো কিছু টাকা নিয়ে ফেলাইছি একজনের কাছ থেকে। তা বললাম যে ভোট তো তুমি দিবা, তা টাকা নিয়ে দিলা কেন, টাকা খাইলা কেন, নিলা কেন? কই হুজুর টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস, এই ভিটামিন যুক্ত জিনিস বেশি খাইলে পরে সমস্যা আছে। এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে, যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে। যতক্ষণ না যে বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক যতক্ষণ না তার কাছে ফেরত না দিবেন, ক্ষমা না চাইবেন, তিনি যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ এত মহা শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় দরিদ্রকে? সাহাবীরা বলেন হ্যাঁ জানি। কে? বলল যে যার উট নাই, ভেড়া নাই, গরু নাই, ছাগল নাই, বাড়ি নাই, ঘর নাই, এই তো গরিব। রাসূলুল্লাহ বললেন এই অর্থে আমি বলি নেই। মুফলিস অসহায়, গরিব, দরিদ্র, নিঃস্ব ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন যে অনেক নামাজ, রোজা, তাহাজ্জুদ ইত্যাদি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, জান্নাতে যাওয়ার মতো সব তার আছে। এমন সময় দেখা যাবে লাইন দেওয়া লোক দাঁড়ানো, একজন এসে বলবে আল্লাহ তাআলা আমি তার কাছে এত টাকা পাবো, আর একজনে বলবে আমার জমিন উল্টাই দিছে, আইল ঠেলছে। আইল কি ঠেলুনি করছে? আইল ঠেলিছে, আইল ঠেলে। আর একজনে বলবে ঘুষ খাইছে, আর একজনে বলবে তারে ভোট দিই নাই এই জন্য আমার ঠ্যাং ভাঙ্গি হাতে ধরাই দিছে। এই নানান রকমের অভিযোগ নিয়ে হাজির হবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির বিরুদ্ধে। তা আল্লাহ তাআলা এখন ওরে যদি বলে যে ওর টাকা ফেরত দাও, ওর টাকা আছে ওখানে, ওখানে টাকা চলবে? আচ্ছা টাকা না চললে ডলার তো চলবে, পাউন্ড তা চলবে না। এখানে নেকি ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, ওর নেকি দিয়া ওর পাওনা মিটাও। তারপরে ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নত গেল, নফল গেল, মুস্তাহাব গেল, যা যা সব কামাই করছিল সবগুলি দেনাদারদের দেওয়ার পরেও রাসূলুল্লাহ বলছেন যে তার পাওনাদার আরো বাকি আছে। তখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন ওদের পাপ এর মাথায় দিয়ে একে জাহান্নামে পাঠিয়ে দাও।
নাউজ বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো মুফলিস, এটা হলো অসহায়। এর থেকে দরিদ্র, এর থেকে অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। এই যে কাবা শরীফ তওয়াফ করে আপনারা গেছেন না? আপনাদের তো অনেক পয়সা, সিলেটের মানুষের আলহামদুলিল্লাহ। যারা যান নাই যাবেন, যাবেন। আল্লাহ যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন, বলেন সবাই আমিন। কাবা শরীফের মজাই আলাদা, সুবহানাল্লাহ। একটি কালো ঘর, কোন শৈল্পিক সৌন্দর্য কাবা শরীফের নাই। কালো পাথর, কালো চাদর দিয়ে ঢাকা। কিন্তু আমি যতবার দেখি আমার কাছে মনে হয় যেন সারা দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে, চোখ ফিরানো যায় না। এখানে তওয়াফের মধ্যে মানুষ যখন তওয়াফ করে ষষ্ঠ চক্করে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনা। আয় আল্লাহ তাআলা, তোমার সাথে আর আমার সাথে, আর তোমার বান্দার সাথে আর আমার সাথে কিছু দেনা পাওনা আছে। এই দেনা পাওনাগুলি কিভাবে শোধ হবে? তো তোমার কাছে আমার কাছে তোমার যা দেনা ছিল, আমি তো তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমার কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করেছো। সুবহানাল্লাহ বলে। আমি চোখ চাই নাই, একটার জায়গায় দুইটা চোখ দিছো, দুইটা কান দিছো, হাত দিছো, যৌবন দিছো, পাও দিছো, সন্তান দিছো, জায়গা দিছো, বাড়ি দিছো, টাকা দিছো, গাড়ি দিছো, কি দাও নাই? আমাকে সৃষ্টি করার পর সমস্ত দেনা, আমাকে দেওয়ার দেনাগুলি সব তুমি শোধ করেছো, কিন্তু তোমার কোনো দেনা আমি পরিশোধ করতে পারিনি। আমি তোমার কাছে ঋণী হয়ে আছি। এক। দুই নম্বরে, তোমার বান্দার সাথেও আমার অনেক দেনা পাওনা আছে। তোমার বান্দার কাছে যে আমার যে দেনা পাওনা আছে, ওই দেনা পাওনাগুলি আমি যেন শোধ করতে পারি, সে তৌফিক তোমার কাছে কামনা করি। আর আমি যে তোমার কাছে দেনা হয়ে আছি, সেই দেনার শোধ করার একটাই পথ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। আল্লাহ, তোমার নেককার বান্দাদের সাথে আমাকে তোমার জান্নাত দিও, আর আমার কাছে তুমি হিসাব চাইও না। বলেন আমিন, বলেন আমিন, আবারও বলেন আমিন। বিশ্বাস করুন, আল্লাহ যদি কিয়ামতে কাউকে হিসাবের জন্য ধরেন, এক পাও নড়তে পারবে না, কেউ এক পাও নড়তে পারবে না। প্রশ্ন হবে, যৌবন কাটাইছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। প্রশ্ন হবে, টাকা পয়সা কামাইছো কোন রাস্তায়? জবাব দেওয়ার রাস্তা রাখিনি। খরচ করেছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। দিন শিখেছো যা, জ্ঞান অর্জন করেছো যা, বিতরণ করেছো কতটা, আমল করেছো কতটা, জবাবের পথ রাখি নেই। সুতরাং একটাই পথ আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবটাকে সহজ করো। শিখাইছেন কে? রাসূলুল্লাহ। কে শিখাইছেন? রাসূলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহজ হিসাব হচ্ছে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, এটা মনে রাখবেন, হিসাবের জন্য যারাকে ধরা হবে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আর যাকে আল্লাহ মাফ করতে চাইবেন তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, বান্দা এই গুনাহ করছিলি? গুনার নাম নিয়ে জিজ্ঞেস করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে জিজ্ঞেস করবেন? আমার মালিক। বলেন, কে জিজ্ঞেস করবেন? আমার মালিক, আমার রব। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, তার সামনে উপস্থিত হতে হবে। ফারদান, একা একই, মিছিল করে যাওয়া যাবে না, একা একা। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই পাপ করছো? তখন কলজা গলার কাছে চলে আসবে, আরো কয়েকবার মূর্তি ইচ্ছা করবে, লজ্জা ভয়তে আবার মূর্তি ইচ্ছা করবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। বান্দা বলবে, আল্লাহ করে ফেলেছি, আমি করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কাঁদতে থাকবে, ফোপাতে থাকবে, কাঁদতে থাকবে, আর ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার জান্নাতে চলে যাও।
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আমার হিসাবকে সহজ করো। আল্লাহর কাছে কানবেন, দোয়া চাইবেন, আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দিবেন কিয়ামতের দিন। অপরাধ প্রবণতা কমাতে হবে, তওবা করতে হবে সব জিনিস থেকে। যারা ব্যবসা করেন ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা কথা বলবেন না। তৈরি হয়েছে বাংলাদেশে বলতেছেন জাপানি, বলেন এরকম? দরকারটা কি? যেটুকু লাভ হয় এটুকুনি বরকত হবে। মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না। সরকার আপনাকে চাকরি দিছে, আপনার বাড়ি ভাড়া দেয়, টেলিফোন বিল দেয়, চিকিৎসার পয়সা দেয়, অফিস দিয়েছে, গাড়ি দিয়েছে, এরপরেও আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন? সন্ত্রাসী কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা বুকের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চাঁদাবাজি করে তারাই কি শুধু সন্ত্রাসী? না, ওরাও যেমন পিস্তল ঠেকাইয়া, মূল উদ্দেশ্য তো টাকা নেওয়া। মূল উদ্দেশ্য কি? পিস্তল ঠেকাই কয় বাইর করেন, কি বাইর করবো, আছে তাই বাইর কর। তখন পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যেই পিস্তলটা ঠেকায়। পিস্তল ঠেকাইয়া তা চাঁদাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে ফাইল চাপা দিয়ে ফাইল আটকাইয়া টাকা আদায় করা এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতা চাইতো জঘন্য অপরাধ। অফিসের একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে 14-15 দিন লাগে। কয় যে স্যার এ ফাইলও আজকাল একটু চাটা না হইলে ফাইল নড়ে না। সব জায়গায় পয়সা, হারাম। আপনি হারাম খাচ্ছেন, হারাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে, আপনার বাচ্চা পয়দা হচ্ছে, হারাম পয়দা হচ্ছে। শান্তি নাই, শান্তি পাবেন না, ঘুম হবে না। সেই জন্য তওবা করার অর্থ এই না যে আপনি বারবার তওবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন না। কি বদলাইতে হবে বলেন তো? অভ্যাস বদলাইতে হবে। জমিনের আইল ঠেলবেন না। এই শহরে, সিলেট শহর ভালো, ঢাকায় খুলনায় দেখছি 1 বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায়। এখানে মনে হয় এগুলি করে টরে না। আচ্ছা, আপনি যখন মরবেন কতখানি জায়গা পাবেন বলুন? 3.5 জায়গা পাবেন। আর 1 বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন, খুনাখুনি করতেছেন। আহারে, কি বদবখতি! কাজেই জমিনের আইল ঠেলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, মানুষকে ভাগি দিবেন না। শিক্ষিত লোকেরা ভাগি দেয়। মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে। এখন তো দেখি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বেশি বাড়তেছে। রাস্তা কাঁচা, হাঁটতে পারি না। রাস্তা যদি পাকা হয় আর ইমান যদি কাঁচা হয়, রাস্তা পাকা ইমান কি কাঁচা। আর রাস্তা পাকা হয়েছে, আগে চুরি করতে গেলে তাড়া খাইয়া কাদার মধ্যে আটকে যাইতো, আর অমনি ঘাট ঠাইসে ধরা যেত কাদার মধ্যে। এখন তো রাস্তা পাকা, ইমান কাঁচা। বাড়িতে যা ছিল লুটপাট করছে, আপনি দেখার আগেই মোটর সাইকেলে চড়ে ভো করে চড়ে গেলে ধরতেও পারবেন না। ইমান যদি হয় কাঁচা, রাস্তা যদি হয় পাকা, এতে লাভ নেই। ইমানদারে আগে পাকা বানাইতে হবে। তার অর্থ এই নয় যে আমি উন্নয়নের বিরুদ্ধে কথা বলতেছি, উল্টা বুঝেন না। শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বাড়তেছে। আপনি স্কুলে দেখেন, এই যে এখন যে নার্সারি স্কুল আছে না, নার্সারি প্লে গ্রুপ, এতটুকুন বাচ্চা, তার বই এতগুলো, বাচ্চার চাইতে বইয়ের ওজন বেশি। ওগুলোর জন্য আবার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হয়। কথা পড়ে কাগজ উল্টাবে কেমনে, পেন্সিল ধরবে কেমনে, ওটার জন্য প্রাইভেট মাস্টার 3000 টাকা দিতে হবে তাকে। আমরা তো যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, ছোটবেলা বা যদ্দূর পড়ছি, প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না। আপনারা চিনতেন? আমাদের কোনো দরকার হয়নি, আমরা বুঝি নি প্রাইভেট মাস্টার লাগবে কোন কামে। তো প্রাইভেট মাস্টার লাগতেছে কেন? এই জন্য লাগতেছে যে স্কুলে যে টিচার শিক্ষকতা করতেছেন তিনি পাঠদান সঠিকভাবে করছেন না। যদি পাঠদান সঠিকভাবে করতেন তাহলে প্রাইভেট টিচার রেখে
যারা সরকারি চাকরি করে মধ্যবিত্ত লোক, তাদের বাজারের টাকা কমাইয়া কমাইয়া আপনারে পয়সা দিয়া এইভাবে করে ছেলেমেয়েরা লেখাপড়া শিক্ষার দরকার ছিল না। তাহলে আপনি স্কুলে ফাঁকি দিচ্ছেন, আপনি কলেজে ফাঁকি দিচ্ছেন, ইউনিভার্সিটিতে ফাঁকি দিচ্ছেন, ঠিক মতো পড়াচ্ছেন না। হসপিটালের চিকিৎসা যদি সঠিকভাবে হতো তাহলে প্রাইভেট ক্লিনিকের দরকার হতো না। যে দুইটা জিনিস সব থেকে নন প্রফিটেবল হওয়া উচিত ছিল, সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে, একটা এডুকেশন আর একটা ট্রিটমেন্ট। আবার ছাত্র ভর্তি করতে যাবেন, সেখানে যুদ্ধ রীতিমতো, ডোনেশন দিতে হবে, চাঁদা নেবে, ওটা সুন্দর নাম রাখছে ডোনেশন। জি, ঘুষ বলা নিষেধ, ওটা ঘুষ না, এটা হচ্ছে বকশিস। তা আবার রোজার দিন একজনে ঘুষ খাওয়ার অভ্যাস, তো টাকা নিয়ে গেছে একজনের, স্যার এই যে, আরে বেটা রোজার দিন তুমি এইটা আমার হাতে দাও, বেয়াদব। স্যার আপনি এটা ছাড়া তো কাজ করবেন না বলেছেন। কয়েকদিন রোজার এই হাতে করে নেওয়া যায়, এই ড্রয়ার খুলে ড্রয়ারের মধ্যে ধুয়ে যায়। অভ্যাস না বদলান, আর যদি খালি কান্দাকাটি করেন আল্লাহ মাফ করো মাফ করো, কিছু হবে না, খামো খাই। অভ্যাস বদলাইতে হবে, জীবনটারে বদলাইতে হবে। জীবনটারে কি করতে হবে? বদলাইতে হবে, জীবনটাকে বদলাতে হবে। এই কথাগুলি বিগত 31 বছর 32 বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে কোরআন থেকে। জীবন বদলান, আসুন আমরা সবাই জীবন বদলাই। আমি আমাকেও নসিহত করি, সবাইকে নসিহত করছি, আমরা আমাদের জীবনটাকে বদলাই ফেলি, আল্লাহকে ভয় করি। মনে রাখুন, আল্লাহর অবজারভেশনের বাইরে 1 সেকেন্ডের জন্য আমরা কেউ নাই। আল্লাহর পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি। তিনি আলিমুম বিজাতিস সুদূর, সামিউম বাসীর, সব দেখতেছেন, সব শুনতেছেন, এবং আমার অন্তরের খবরও তিনি জানেন। সুবহানাল্লাহ, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সেই জন্য আত-তায়েবুন, তওবাকারী, বারবার তওবাকারী। তওবা আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? আমিন বলি। আমরা যেন জীবনটাকে বদলাই, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে কষ্ট দেব না, প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করব, নারীদেরকে সম্মান করব। এটা যুবকদের জন্য বেশি জরুরি, সবার জন্যই জরুরি। দেখা যায় মেয়েদের কলেজ ছুটি হয়েছে, গার্লস কলেজ, গার্লস হাই স্কুল ছুটি হয়েছে, কতগুলো পোলাপান মাথায় এত বড় চুল, হাতে মোবাইল, ধিন ধিন করে নাচতেছে, গেটের সামনে এতিমের মতো খাড়াই রয়েছে। আরে বাবা, তুমি ওখানে গেছো কেন? অন্যের মেয়েকে তোমার নিজের আপন বোন বা মায়ের মতো দেখতে পারো না? নারীদেরকে সম্মান করতে শেখো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করো। আমার কোরআন তাই শেখায়। আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না, কারো দেবতাকে গালি দিও না, কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভেঙে দিও না, কারো উপাসনালয়ের গায়ে হাত দিও না। প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো, সম্মান বোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের। আল্লাহ রসুল বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া থেকে শুরু করে হাতি, টুনটুনি পাখি থেকে ঈগল পাখি, চেলাপুটি থেকে তিমি মাছ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং কোনো মানুষকে, কোনো প্রাণীকে কষ্ট দিবেন না। মানুষের প্রতি সম্মানবোধ, নারীর প্রতি সম্মানবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বয়স্কদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সোজা কথা। আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি? না, পারিনি। মসজিদের মধ্যে বাচ্চা দেখলি, ভাই এই দূর দূর দূর। আরে ভাই, ওটা তো কোনো বিশেষ প্রাণীর বাচ্চা না, ওটা তো মানুষের বাচ্চা। এমন ভাবে চোখ গরম করে ওই বাচ্চা বাড়ি যায়, কয় মা মসজিদে আমি আল্লাহর কসম জীবনে আর যাবো না। এইটা কি করা উচিত হয়েছে বলেন আপনি? ওরে আপনি আদর করবেন, প্রয়োজনে পকেটে 3-4টা চকলেট নিয়ে যাবেন। বাচ্চা যদি মসজিদে দেখেন, নামাজ পড়ে বেরোবার সময় ওরা একটা চকলেট দিবেন। বাচ্চা মনে করবে ভালো, তো মসজিদে আসলেই তো চকলেট পাওয়া যায়।
ওই মসজিদের অভ্যাস হবে। আপনি তো সর্বনাশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ করেন নাই। বাচ্চাদের প্রতি তিনি রহমশীল ছিলেন। বলবো সামনের দিকে ইনশাআল্লাহ। আজকে কথা শেষ করে দিয়ে এইভাবে যে আমাদের অভ্যাসটা বদলাইতে হবে। কি কি বলছে মনে আছে তো? তাও কথা কয় না। কথা না বললে আমি বুঝি কি? মনে আছে? মনে আছে? আল্লাহ মনে রাখার তৌফিক দিক জোরে বলেন আমিন। আমি মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে। আপনারা তো জানেনই, আমি সবসময় বলি যে মোনাজাতটার আদব হলো বসে মোনাজাত করা। একটু বসেন। এতক্ষণ কিন্তু আমি একবারও বলিনি যে আপনি বসেন বসেন বলিনি। এখন বলছি, আদর করে বলছি, সম্মান করে বলছি, বসুন। মোনাজাতে আমরা অংশ নেই। জীবনটাকে বদলাবো, এটা শপথ নিলাম আজকে। জীবনটাকে, যার যে বদভ্যাস আছে, আমি জানি আমার কি বদভ্যাস আছে, আপনি জানেন আপনার মধ্যে কি বদভ্যাস আছে, আপনি জানেন কত জায়গায় আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন, আমিও জানি আমি কত জায়গায় আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি হয়, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করো, আমরা বলি আমিন। তো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, গুনাহ মাপ চাইতে হবে, আর ওই বদভ্যাস আর করব না। মা বাপকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে ফাঁকি দেব না। চিকিৎসার নামে, এবার ডাক্তারদেরকে বলছি, যারা চিকিৎসক, সব না, আমি তো বলছি নসিহত আমার জন্য, রাগ করতেছেন না তো? যারা চিকিৎসক, আননেসারি রোগ হয়েছে একটা, 2-4টা ট্যাবলেট দিলে হয়, কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা দরকার। সেই জন্য কফ পরীক্ষা করতে হবে, ইউরিন, স্টুল, ব্লাড, এগুলি সব টেস্ট করতে হবে। আর টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয়, অমুক জায়গায় যাবা, তার মানে ওই জায়গায় একটা কমিশন আছে। তো আপনি তো ভালো কাজ করতে পারলেন না, আপনি মানুষ, আল্লাহ আপনারে একটা চিকিৎসার মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মলিন মুখ, আপনার হাতের ছোঁয়ায় আল্লাহর রহমতে হাসি ফুটে। সুবহানাল্লাহ। মা বাপ বাচ্চা নিয়ে আসে, রুগী নিয়ে আসে, মুখ মলিন, আরে বাঁচবে কিনা? ডাক্তারের একটু আদরে ছোঁয়ায়, ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে, কি হয়েছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করেন। তবে মনে রাখবেন, ওষুধে কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে হবে, আপনি তো ভালো হয়ে যাবেন, এত চিন্তা করেন কেন? এগুলি বলতে হবে। আর নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করেন। আমার আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমারে কে ভালো করে? আল্লাহ। কে ভালো করে? আল্লাহ তাআলা ভালো করেন। রোগীদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। এখন ডাক্তার যদি হয় বদমেজাজি, রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দিয়েছে, আবার আসছে তুমি এখনো মরো নাই, এই রকমের ডাক্তার হইলে তো তার কাছে আর আসবে না। মেজাজটা ভালো করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়ার দরকার নাই, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেওয়ার দরকার নেই। আমি এক ডাক্তারকে জানি, যে ডাক্তারের মাথার উপরে লিখে রাখছে, আমি নাম বলবো না, তাহলে আপনারা সবাই তারে ওখানে যে ভিড় করবেন, তার মাথার উপরে লিখে রাখছে, আপনার যদি পয়সা কড়ির কোনো সমস্যা থাকে, অভাব থাকে, আমাকে বলতে লজ্জাবোধ করবেন না। আলহামদুলিল্লাহ বলুন। তা আপনি যদি ডেলি 1-2টা রুগী ফ্রি দেখেন, আপনি কি না খায় মরবেন? 2টা গরিব মানুষকে প্রতিদিন যদি ফ্রি দেখেন, সুবহানাল্লাহ, ওই লোকটা খুশি হবে, আল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবেন। শিক্ষক বললাম, ডাক্তার বললাম, আর আমার সম্প্রদায় যারা আলেম ওলামা আছেন, আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না, আমি তো একজন আপনাদের মতো তালিবি ইলম, তারাও মানুষকে উপদেশ দিবেন, নিজেও উপদেশটা নিজেও পালন করবেন, এবং কোনো কিছুর বিনিময় নয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা এবং মানুষকে হেদায়েত করা, এটাই থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝাই নাই বলেই এই জাতি মুসিবতে পড়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হইতো, ঠিক কিনা বলেন? বুড়া মানুষেরা বলেন, প্রত্যেক বাড়ি বাড়ি। আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায়,
আমি যেখানে থাকতাম বলতেন যে এত এরকম আওয়াজে পড়বা, আমি যেন আমার রুমের থেকে শুনতে পারি ফজরের পরে এই আওয়াজে পড়বা, আমি যেন শুনতে পারি তুমি তেলাওয়াত করতেছো। তার মানে আমি যেন না ঘুমাই, তেলাওয়াত পড়া বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের বাড়ি। এখন সেই তেলাওয়াত নাই। আমি কি সত্য বললাম? সেই তেলাওয়াত নাই, সেই কোরআন শরীফ শেখারও মত নাই। রাত 12টা 1টা 2টা পর্যন্ত ডিশ অ্যান্টিনার মাধ্যমে টিভি দেখা, বাচ্চা ঘুমায় পড়ে। আর সকালবেলা উঠেই যত প্লে গ্রুপ নার্সারি গ্রুপের ছাত্র আছে, সকাল 6:30টায় 7টার সময় স্কুল, বড়দের ক্লাস 11টায়, ছোটদের ক্লাস সকাল 7টায়। বাচ্চা কাঁদতে কাঁদতে স্কুলে যায়। তার মানে সেজন্য কোরআন শরীফ পড়ার সময় না পায়। আবার প্রস্তাব উঠেছে কোরআন শরীফ ইস ধর্ম, এটা ঐচ্ছিক করা হবে, বাধ্যতামূলক করা হবে না। ওই যে মাওলানা আবু তাইব সাদপুরি সাহেব বলেছেন, ক্লাস 9-এ গিয়ে সে কি পড়বে? ক্লাস 8 পড়ার পর তো আর আলহামদুলিল্লাহ পড়ার কথা আর মনে থাকবে না। তো মরার সময় মানুষ যখন মরবে তখন কোরআন শরীফ পড়ার জন্য মৌলবীদের ডাকা হয়। ছেলেটি কি ডাকে? ডাকে। মৌলবী সাহেবরা ওই মরা লাশের পাশে গিয়ে কোরআন শরীফ পড়ে। আপনি আমারে বুঝান, এই মরা মানুষটা কি শুনতেছে তেলাওয়াত? শুনতেছে? কোরআন কি বলে? কোরআন কি বলে? মরা মানুষে শুনতেছে কোরআন? শুনতে পাচ্ছে না। কেন শোনাচ্ছেন? কেন মৌলবী সাহেবকে ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে? আর এখন যদি মৌলবী সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে 1000 টাকা দিলে ভাগে পাবো কত, আমি বিনীতভাবে মাপ চাই, আমার উপর রাগ করবেন না। ওনারা যদি এই ভাগের চিন্তা করেন, 1000 টাকা দিলে ভাগে পড়বে 50 টাকা, এই চিন্তা যদি করেন, তেলাওয়াতে কোনো সওয়াব হয় নাই। সওয়াব যখন হয় নাই তখন মুদ্দারে পাবে কি? এক মৌলবী সাহেবের দাওয়াত দিয়েছে এক জায়গায় মিলাদ শরীফ পড়বার জন্য। মিলাদ শরীফ পড়িয়া এরপরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এই যে মিলাদ শরীফ পড়লাম, আদম আলাইহিস সালামরে দাও, নূহ আলাইহিস সালামরে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের দাও, সাহাবীদের দাও, আলেমদের দাও, মোমেন মোমেনাত সবাইরে দাও, দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কইছে যে আল্লাহ তার বাপেরও দাও। এখন মিলাদ পড়া মোনাজাত শেষ, কই চিনি টিনি কই, কোন কিছু খাওয়াবেন না? কই কি খাওয়াবো? এক খতম মৌলুদ শরীফ পড়ি আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাইরে তুমি দিছো, আমার বাপে ভাগে পাইছে কি? কাজী যে সব বাজানগো দিছো ওইখানে যে খাও, আমি খাওয়াবো না। এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই। আহারে, মরলে পরে কোরআন শুনিয়া লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রোগীর পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবকে কমায় দিবেন। সেটা তো পড়লো না আপনার ছেলে, পড়তে তো জানে না, পড়ার নাই তো। ছেলে পড়তে জানে না, মেয়ে পড়তে জানে না, তারা কাঁদতেছে। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বাপও কান্দে, মায়ও কান্দে, সবাই কান্দে। কান্দে লাভটা কি? কোনো লাভ নাই। আহারে, জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন তাও ভাড়া করিয়া, জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেবরে দিয়া, আপনার ছেলে আপনার জানাজাটা পড়াইতে পারলো না। আপনি মুদ্দার ফাঁকি দিচ্ছেন, আপনিও ফাঁকিতে পড়ছেন। যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না। কথা কি ঠিক বলছি? আল্লাহু আকবার বলার পরে, প্রথম আল্লাহু আকবার বলার পরে কি দোয়া করতে হয়, তারপরেরটা কি পড়তে হয়, তারপরেরটা কি পড়তে হয়? যদি বলি কয়জনে জানেন, হাত উঁচা করেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে, সেই জন্য উঠাইতে বললাম না। তা আপনি মুদ্দারে ফাঁকি দিচ্ছেন না, এই ফাঁকিতে আপনি নিজেও পড়বেন, আপনার জানাজাও এরকম ফাঁকি মার্কা জানাজা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ শিখুন, কোরআন শরীফ শিখুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান। আরো কত অবহেলা! ইংরেজি শিখায় যে মাস্টার, অঙ্ক শিখায় যে মাস্টার, সারেগামা পাদানিশা, সাদের লাভ, এইগুলা যে শিখায় তার বেতন 3000 টাকা, 5000 টাকা প্রত্যেক মাসে। আর কোরআন শরীফ যে শিখায়, মৌলভী সাহেবের 600 টাকা বেতন, 6 মাস বাকি। কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে, ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না, হবে না, হবে না। যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন, ইতিহাস ভূগোল পড়াবার জন্য, কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন, সেই টাকা দিয়ে হুজুর রাখেন। আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান,
আপনার কপাল ভালো হবে, পরিবারের কপাল ভালো হবে, গোটা সমাজের কপাল ভালো হবে, গোটা জাতির কপাল ভালো হবে। অমাবস্যার রজনী দূর হবে, পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলোয়ময়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘ কয়েক বছর পরে এই সিলেটের ময়দানে কোরআনের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, দীর্ঘ 2-3 বছর পর এই মাহফিলের আয়োজন এই ময়দানে যারা করলেন, আঞ্জুমানে খেদমতে কোরআন, আল্লাহ এর সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মজলুম, কথা বলতে পারে না, নজরবন্দি, গৃহবন্দী, আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো আল্লাহ তাআলা। এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইট, মাইক, পোস্টারিং, প্রচার ইত্যাদি যারাই শরীক হয়েছেন, যেসব সাংবাদিকরাও এসেছেন, আলেম ওলামা এসেছেন, আল্লাহ সকলকে জীবন বদলাবার তৌফিক দাও। আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়, যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয়, এই দিন বদল চাই না। আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই, আমাদের ভাগ্য বদলায় দাও। খারাপ থেকে ভালো ভাগ্য দান করো, খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো, বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও। আগামীকাল এবং পরের দিন এ মাহফিল তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও। তোমার বান্দা বান্দীদেরকে আসার তৌফিক দিও। আর তো এখানে যারা কথা বলবেন তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বলায়ও যে কথাগুলি বললে মানুষের হৃদয়ে দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়, বোঝা সহজ হয়, এভাবে বলার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।